নমস্কার বন্ধুরা, আমি সাধনা রান্নাঘর থেকে সবাইকে আর একবার স্বাগত জানাই। তো আজকে আমি করব এই যে লাউ বলেন আর কদু বলেন, যেটাই যে বলেন, কিন্তু এই লাউ আর এই চিংড়ি। তো লাউ চিংড়ি রান্না করব। তো আমি লাউটা কেটে নেব, চিংড়িটাও কেটে নেব। তো লাউটা কেটে নেই। ছাড়িয়ে নেব। তো শোকা ছাড়িয়ে বড় বড় একটু মোটা আকারে কেটে নেব। একদম কচি লাউটা এরকম মোটা মোটা করে কেটে নেব। আপনারা কিভাবে কাটেন কি করেন সে তো জানি না, আমরা এরকম করে মোটা মোটা করে কাটি। তো আমি এইরকম করে সব লাউগুলো কেটে নেব। ডোকা খাবো, মাঝখান দিয়ে বানাবো সাদের ডুগডুগি, গানে আছে না, লাউয়ের আগা খাইলাম টগরে খাইলাম, খাইলাম সাদের তরকারি, সাদের লাউ বানাইছে মোরে বৈরাগী, সাদের লাউ বানাইছে মোরে বৈরাগী। তো লাউয়ের সবই খাবো। তো কেটে নিলাম লাউ। এবার আগাটাকেও কেটে নেব। আগা তো না, মানে বোটার সাইজটা। আমি গয়া গেলাম কাশিরে গেলাম, সাথে নাই মোর বৈষ্ণবী, সাদের লাউ বানাইছে মোরে বৈরাগী, সাদের লাউ বানাইছে মোরে বৈরাগী। তো লাউ কাটতে কাটতে সব গানও করে নিলাম, লাউও কেটে নিলাম। আমার সব যেটুকু আমি রান্না করবো সবটুকু আমার কেটে নেওয়া হয়ে গেল। তো আমি এখন এই চিংড়ি মাছটা ছাড়াবো। চলো মাছ কাটি। তো আমি চিংড়িটাকে কেটে কুটে নিচ্ছি সুন্দর করে। অবশ্য লাউ চিংড়ি রান্না করার জন্য একটু ছোট চিংড়ি হইলেই ভালো হয়। তা বাজার থেকে আমি ছোট চিংড়ি আনতে বলছি, এটা একটু করতে আবার একটু টাইম লাগে। আপনারা যদি চান যে একটু বড় চিংড়ি দিয়ে করবেন তাও করতে পারবেন, কারণ আমার সব দাদাভাই দিদিভাইরা তো আর লোক দিয়ে সব কিছু করাইতে পারেন। অনেক সময় টাইমের শর্টের জন্য হচ্ছে যে হয় না, একটা জিনিস খেতে চাইলেও খাওয়া হয় না, টাইম লাগবে বলে। তারা একটু সেই ক্ষেত্রে একটু বড় চিংড়িও নিতে পারবেন। ছোটো চিংড়িটা একটু স্বাদটা ভালো হয়। লাউ চিংড়ি যেমন চিংড়ি মাছ তো অনেক কিছুর সঙ্গেই খাওয়া যায়, যেমন ইঁচড় চিংড়ি, লাউ চিংড়ি, তারপরে চাল কুমড়োর সঙ্গে চিংড়ি, অনেক কিছুর সঙ্গে চিংড়ি যায়। চিংড়ি এমনই একটা মাছ, নারকেলের মতন, মানুষ কথায় বলে না সর্বঘটের কাঁঠালি কলা, সেই রকম চিংড়িটাও অনেক কিছুর সঙ্গে চিংড়িটা আসে। তাই আমি এরকম করে চিংড়িগুলো আস্তে আস্তে করে ধরে ছাড়িয়ে নেব। সব চিংড়িগুলো আমি সাইজ করে নিলাম, কেটে নিলাম। এবার আমি ধুয়ে নেব। তো আসুন, চিংড়ি ধোয়া হয়ে গেল। এবারে চলুন রান্না করি, সঙ্গে থাকুন। উনানে আগুন ধরাই দিলাম। আমি শুকনো খোলায় একটুখানি আদা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম লাউ চিংড়ি করার জন্য। এটা একটু আমি ভেজে নেব সুন্দর করে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব দুটো জিরে, সাদা জিরা ভেজে নেব এটাও সাথে সাথে। প্রায় আমার হয়ে গেছে, আদাটার ওই যে একটু বাদামি বাদামি কালার চলে এসছে, ভাজা প্রায় হয়ে এসছে। তো ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। কড়াইতে একটু তেল দিয়ে দেব। তো তেলটা গরম হয়ে গেছে, নুন হলুদ একটুখানি মাখিয়ে নেব। তো তেলটা আমার গরম হয়ে গেছে, নুন হলুদে মাখানো চিংড়িটা দিয়ে দেবো। একদম লাল লাল করে ভেজে নেব চিংড়িটাকে। তো আমার চিংড়িটা সব ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে, দেখেন একদম পুরো হলুদ হয়ে গেছে চিংড়িটা, কত সুন্দর কালার এসছে। তো আমি এখন চিংড়িটাকে নামিয়ে নেব। দুটো সাদা জিরা তেজপাতা দিয়ে দিলাম, নেড়ে চেড়ে ভেজে নেব।
তেজপাতা জিরা ভাজা হয়ে গেছে, লাউটা ঢেলে দেবো। তো লাউটা আমি ভেজে নিলাম সুন্দর করে। এখন আমি পরিমাণ মতন হলুদের গুঁড়ো, নুন দিয়ে আর একটু নেড়ে ছেড়ে নেব। একটু নাড়িয়ে ছেড়ে একটু ভেজে নেবো ভালো করে। তাহলে আমি একটু নেড়ে ছেড়ে দিলাম। লাউটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে দেখুন। তো আমি এর ভিতরে একটু হালকা একটু জল দিয়ে দেবো। হালকা একটু জল দিয়ে দিলাম, একটু নেড়ে ছেড়ে এখন আমি একটুখানি ঢেকে দেব। ঢাকনা খুলে দেখি কি হয়েছে। লাউ তো সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর গলে গেছে দেখুন। তো নাড়িয়ে ছড়িয়ে দেই। মশলাটা ভেজে রেখেছিলাম, আদা জিরা কাঁচা লঙ্কা, সেই মশলাটা বেটে নিয়েছি, মশলাটা দিয়ে দেবো। এইভাবে আপনারা একদম কাঁচা মশলা ভেজে এরকম দিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর লাগে। আমি যেরকম লঙ্কা জিরা আদা ভেজে নিলাম শুকনো খোলা, আপনারা ওই রকম একটু ভেজে নিয়ে দেখবেন, খেয়ে কত সুন্দর গন্ধ হয়। এখন চিংড়িটা ভেজে রেখেছিলাম, সেই চিংড়িটাও দিয়ে দেবো এর ভিতরে, একটু নেড়ে ছেড়ে দেবো আবার। তাহলে দেখুন, আমার লাউ চিংড়ি বলবো না চিংড়ি লাউ বলবো, কোনটা বলবো? লাউ চিংড়ি এই বলি। তো লাউ চিংড়ি প্রায় হয়ে গেছে। তো আমি এর ভিতরে দিয়ে দেব এখন দুটো ধনেপাতা কুচিয়ে রাখছিলাম তাই। আমার রান্না একদম সোজা সাপটা। আপনাকে যদি ভালো লাগে রান্না করে খেয়ে কমেন্ট করবেন। সোজা সাপটা একদম। তো লাউ চিংড়ি নামিয়ে নেই, বেশি জাল হলে লাউ তো একটু টক টক হয়ে যায়। তো লাউ চিংড়ি খেতে আমার সাথে কার কার খেতে খেতে ভালো লাগবে আসুন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, পাশে থাকবেন। চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো নামিয়ে নেব। তো নামিয়ে নিলাম। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাধনা রান্নাঘর পাশে থাকুন। নামিয়ে নিলাম। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী ভিডিওতে।